इस बार 400 पार এখন আর মোদির সেবা তেলা নেই। সার্ভে বলছে মোদির এই মুহূর্তে 100 সিট মোদির হাত থেকে বেরিয়ে গেছে, আরো সিট কমার দিকে চলেছে। তাই ভুল করবেন না, কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন। আপনারা তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানেই তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নাকি জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। বিভ্রান্তিকর এই ভিডিওর একটু অংশ ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। শুরু হয় চর্চা। বুধবার অধীরের গড়ে দাঁড়িয়ে কখনো নাম করে কখনো বা নাম না করে অধীরকে তোপ দাগেন মমতা। জ্বালিয়ে পুড়িয়ে খেলো বিজেপি দলটা, আর সাথে আছে এখানে সিপিএম আর বিজেপির দোসর। সকাল থেকে সন্ধে শুধু আমাদের গালি দেওয়া ছাড়া একটা বহরমপুরের মুর্শিদাবাদের কোনো কাজ করেনি, যাকে আপনারা বলতেন ঘরের ছেলে। তার নাম বলতে আমার ভালো লাগে না। আমি যেমন গদ্দারেরও নাম বলি না, সেও মনে রাখবেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার, যে সকালবেলায় বিজেপি পা ধরে, বিকেলবেলায় সিপিএমের পা ধরে, আর সন্ধ্যেবেলায় নিজের পা ধরে। কংগ্রেসের টিকিটে জিতে লোকসভায় গিয়ে বিরোধী দলনেতা, নেতা না আতা সেটা আমরা জানি না, নেতা হয় মানুষের ছাতা। আপনি নেতা, মানুষের নেতা না ছাতা? অধীরের সেই বক্তব্য নিয়ে আক্রমণের সুর আরো চড়া করেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চড়ে চড়ে মাসতুতো ভাই, চড়ে চড়ে মাসতুতো ভাই বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরো সর্বাত্মক করেনি। এরা খালি বিজেপির হাত শক্তিশালী করেছে। অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত। মাঠে নেমে অধীর তৃণমূলকে একযোগে বিঁধেছে বিজেপিও। পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনৈতিক দুর্বল চিত্রনাট্যগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে। অধীর চৌধুরী নিজে কনফিউজড। পশ্চিমবঙ্গে কংগ্রেসের মিথ ভেঙে যাচ্ছে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর মিথ এবং মালদায় গনি খান চৌধুরীর পরিবারের মিথ, এই দুটো ভাঙতে চলেছে। এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের কোনো প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে জিতে দিল্লি যাবেন না। অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত। এই পরিস্থিতিতে চাপে পড়ে আসরে নামে কংগ্রেস। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, কংগ্রেসের এখন একমাত্র লক্ষ্য বিজেপি 2019 সালে যে আসন পেয়েছিল বাংলায় তা বড় রকমের হ্রাস হোক। पार्टी का एक ही मकसद है, बीजेपी की संख्या जो है आज है 42 सीटों में 18 सीट 2019 के चुनाव में बीजेपी को गए थे। बीजेपी को हमें घटाना है और भारी मात्रा में घटाना है, तो हमारा वही मकसद है। ये विधानसभा के चुनाव नहीं है, ये लोकसभा के चुनाव है। और कांग्रेस पार्टी और हमारे वामपंथी के साथ इंडिया गठबंधन में है। टीएमसी के नेता ममता बनर्जी ने कहा है कि वो भी इंडिया गठबंधन का एक हिस्सा है, हालांकि हमारे साथ वो सीट शेयरिंग नहीं हो पाया। तो अधीर रंजन जी ने जो कहा है, जिस संदर्भ में कहा है मैं नहीं जानता हूँ, पर मैं ये ज़रूर कह सकता हूँ कि हमारा मकसद बीजेपी की संख्या जो है पश्चिम बंगाल में, उसको भारी मात्रा से हमको घटाना ही होगा। এসব যখন চলছে তখন প্রকাশ্যে আসে পুরো ভিডিও। নেট মাধ্যমেই নজরে আসে ভিডিওটি ক্রপ করা অর্থাৎ ছাঁটা হয়েছে। এই ভিডিওটির পুরোটি শুনলে বোঝা যাবে অধীর চৌধুরী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন বকুলকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট লক্ষ্য করা যায়। ওই পেজ থেকে 30 এপ্রিল অধীরের সভার লাইভ স্ট্রিম করা হয়েছিল। इस बार 400 पार এখন আর মোদির সেবা তেলা নেই। সার্ভে বলছে মোদির এই মুহূর্তে 100 সিট মোদির হাত থেকে বেরিয়ে গেছে, আরো সিট কমার দিকে চলেছে। তাই ভুল করবেন না, কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন। আপনারা তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বসময়ে
সর্ববছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। আপনারা তাই বকুলকে সমর্থন করুন। শীত গ্রীষ্ম ভরসা বকুল হবে আপনাদের ভরসা। আপনারা বকুলকে ভরসা করে তাকে সমর্থন করুন, তাকে দোয়া করুন, তাকে আশীর্বাদ করুন। এখানকার গুরুজনেরা আপনাদের কাছে এই দোয়া এই আবেদন করছি, আপনাদের কাছে এই তরজা অব্যাহত, আক্রমণ পাল্টা আক্রমণে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।